ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া এবং টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রনের কারণে শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির তীব্র সংকট প্রকট আকার ধারণ করে। এ সংকট থেকে উত্তরণে ২৩টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখাল এলাকায় নির্মাণ করা হয় প্রতি ঘণ্টায় ২০০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন ভূগর্ভস্থ পানি শোধনাগার। রক্ষণাবেক্ষণের অভাব, প্রশাসনিক জটিলতা আর বাজেট সমস্যায় চালু হওয়ার মাত্র ১ মাসের মধ্যেই কার্যক্রম বন্ধ হয়ে যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পানি শোধনাগার। এরপর টানা ৯ মাস ধরে অচল পড়ে রয়েছে প্রায় ১৪.৫ কোটি টাকার এই প্রকল্প। ফলে সুপেয় পানির সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত জটিলতা দূর করে ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার দাবি পৌরবাসীর। আমরা যখন ওয়াটার পাম্প যে দিছে পানির এটা দেওয়াতে আমরা ভাবছিলাম যে আমরা খুব সুখী দইব, আমরা শান্তির মতো পানি খাইমু বা পানি ব্যবহার করবো। এখন দেখা যাইতেছে এটা ওই কিছু 5 ফিট করে ওই কিছু কিছু মিটার দিছে, কিছু কিছু গড়, যেমন 7 নম্বর 8 নম্বর 6 নম্বর 4 নম্বর, ওইলে 5 নম্বরও কোনো 5 ফিট করছে না বা 5 নম্বর কোনো পানির ব্যবস্থা নাই। আমরা 5 নম্বরের মানুষ খুব কষ্টত আছি এই পানির কারণে। পানি লাগে তো আর কেতা কইমু তো এরা তো পৌরসভা, এটা তো পানির প্ল্যান তো এরা মানে বানাইছিল, সারা পৌরসভায় পানি দিই। যখন আমরা পানি লাগে তো একটা কষ্টের মধ্যে আছি, গ্রামবাসী আছি বা মা বোনদের নিয়ে আছি, ছেলে মেয়ে নিয়ে আছি, পানির খুবই একটা মানে আতঙ্ক আমরা লাগে আর কি। যে বর্তমানে ফাল্গুন চৈত মাস চলতেছে, তখন পানি লেগে খুবই কষ্টতে আছি। মানে যে ফাঁসে কয় নদী আছে, আমরা পুরুষরা অনেক সময় কয় নদীতে যাই গিয়ে গোসল দিয়ে পুরুষ মানুষ যারা ছেলে মেয়েলে, কিন্তু মেয়েরা তো আমরা খুবই একটা কষ্টের মধ্যে আছি। মানে একজনের বাড়ি থেকে পানি আনতে গেলে তো মানে সবসময় একজনের বাড়িতে যাওয়া আসাটা তো একটা লজ্জাজনক বিষয়। আমার মতন অনেক গ্রাহক পানীয় জলের অভাবে কষ্ট ভোগ করতেছে, বিভিন্ন রোগ জীবাণু ছড়াই আছে এবং এই সিজনটায় পানির খুব অভাব, পানির নিচে লেয়ার থাকে না, আর অন্যান্য টিউবওয়েল থেকে যে পানি হয় তা আয়রনযুক্ত, পরে এগুলি খাইয়া মানুষের রোগ শোক দেখা দিতেছে। শোধনাগারটি দীর্ঘদিন অচল পড়ে থাকায় যন্ত্রাংশ নষ্ট হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে চুরি হওয়ার শঙ্কাও। রাতে একজন নিরাপত্তা কর্মী আর দিনে একজন মিলে কোনো মতে চলছে পাহারা। প্ল্যানটা তো আপাতত বন্ধ, এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমরা 2 জন আছি। রাত্রে নাইট ডিউটি করে একজনে, একদিনে আমি দেখাশোনা করি, কারণ যেহেতু প্ল্যান্টের মধ্যে অনেক মূল্যবান জিনিসপত্র আছে, তো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে পৌরসভার থেকে আমরা 2 জন এখানে নিয়োগ দিছে, একজন দিনে ডিউটি করে, একজন রাত্রে ডিউটি করে, যাতে কোনো সমস্যা না হয় রক্ষণাবেক্ষণের জন্য। পানি শোধনাগার চালুর পর প্রথম বছরের রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করার কথা ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। তবে নির্ধারিত সময়ে বাজেট না পাওয়ায় শোধনাগারটি বন্ধ হয়ে যায়। পৌর প্রশাসক বলছেন, পানি শোধনাগারটি দ্রুত চালু করার চেষ্টা চলছে। বাংলাদেশের 23টা পৌরসভায় পানি সরবরাহ স্যানিটেশন প্রকল্পের আওতায় শায়েস্তাগঞ্জ উপজেলায় যে ট্রিটমেন্ট প্ল্যান্টটা হয়েছিল, সেটা গত বছর মার্চ মাসে এটা পৌরসভায় হ্যান্ডওভার করা হয়। এর পরবর্তীতে আমি যতটুকু জেনেছি যে 1 মাস ব্যবহারের পরে সেটি বন্ধ হয়ে যায়। এখানে কিছু ফাইন্যান্সিয়াল গ্যাপ ছিল, যেটা প্রকল্প থেকে হয়তো সরবরাহ করার কথা ছিল পরবর্তী কিছু সময় পৌরসভাকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই জায়গায় তাদের ডিপিপি প্রণয়ন সংক্রান্ত একটা টেকনিক্যাল সমস্যার কারণে এটা আপাতত মিনিস্ট্রিতে রয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, এটা খুব দ্রুতই আশা করছি, যেটা ডিপি সংশোধন হয়ে আসলেই এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পৌরসভা পেলেই তারা নিশ্চয়ই টেন্ডার আহ্বানের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করবে এবং পৌরসভাবাসী এই সুবিধাটা দ্রুতই পাবে। পৌরসভাকে সময় মতো দরপত্র আহ্বানের তাগিদ দেওয়া হলেও তারা তা করেনি। এ কারণে অর্থ ছাড় সম্ভব হয়নি জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আমরা তো উদ্যোগ নিচ্ছি, আমরা তো উদ্যোগের মধ্যেই আছি। ধরেন এই যে স্যার বলেছেন যে ওনাদেরকে মানে কেমিক্যালটা প্রোভাইড করবেন, এটা তো আসলে আমাদের কথা ছিল না। তারপর স্যার ট্রিটমেন্ট প্ল্যানটা আমাদের, আমরা তা ওনাদেরকে হস্তান্তর করেছি। আমরা তো চাই যে সব মানুষ পানি পাক, কারণ পানি একটা মৌলিক অধিকার। তো সেই পারপাসে স্যার বলে গিয়েছেন, আমরা সেই ব্যাপারে কিন্তু যথেষ্ট আন্তরিক। আমরা এখনও চাই, এখনও কেন, আমরা সবসময় চাই, কিন্তু প্রজেক্ট শেষ হয়ে গেলে তখন তো আর ফান্ড আসবে না।
ধরেন প্রজেক্ট তো গত ডিসেম্বর মাসে শেষ ছিল, এটা যদি এক্সটেনশন না করতো তাহলে তো আমরা এই টাকা আর পেতাম না। এখন আমাদের মানে সুবিধা যে প্রজেক্ট আরও 1 বছর এক্সটেন্ড করছে, সেটা আগামী মানে এই ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড করেছে। তো এর মধ্যেও যদি ওনাদের কাজ করতে পারেন, আর ট্রিটমেন্ট প্ল্যান্ট এতদিন ধরে যদি আপনার প্ল্যান্টটা বন্ধ থাকে, তখন তো সেটা পরবর্তীতে যদি আবার কোনো জটিলতা সৃষ্টি হয়, সেটা দায়ভার তো ধরেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নিবে না। একদিকে কোটি টাকার প্রকল্প, অন্যদিকে অচলাবস্থা। এতে বাড়ছে পৌরবাসীর ভোগান্তি। দ্রুত রক্ষণাবেক্ষণ, বাজেট ও দরপত্র সংক্রান্ত জটিলতা নিরসন না হলে শায়েস্তাগঞ্জে বিশুদ্ধ পানির সংকট আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।